আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের বিগত 2023 সাল সুন্দরভাবে সুরক্ষা করেছেন এবং আমরা এই 2024 সালের আজকে তৃতীয় সাব্বাত আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি, তার গুণকীর্তন করি এবং তার নামের প্রশংসা করি যেন তিনি আমাদের যেভাবে সুরক্ষা করে রেখেছেন আমাদের এই বছর আমাদের তার থেকেও ভালো রাখুন। আমি আজকে যে বিষয়ে চিন্তা ভাবনা করেছি সেটা হচ্ছে ঈশ্বর আমাদের জন্য কি করেন বা তার সংকল্প কি আমাদের জন্য। তার আগে আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি এই সময় এবং তোমার কাছে আমরা বিনীত প্রার্থনা করি আমাদের পাপ সকল ক্ষমা করো, আমাদের অন্তঃকরণ সূচি এবং পবিত্র করো, যেন আমরা আজকে বিশ্রাম দিনে যা কিছু শুনি, যা কিছু আলোচনা করি এবং এটা যেন তোমার পক্ষ থেকে হয়। আমাদের সর্ববিষয়ে তুমি সঙ্গে থাকো, আমাদের মঙ্গল করো এবং আমাদের শ্রীবৃদ্ধি সাধন করো। যিশুর নামে চাই, আমেন। আমি আজকে যে বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে নিশ্চয়তা এবং আশা। ইংলিশে বলে অ্যাসুরেন্স অ্যান্ড হোপ। আমাদের জন্য ঈশ্বরের কি সংকল্প আমরা হয়তো অনেকেই জানি না, হয়তো কেউই জানি না ঈশ্বর আমাদের জন্য কি সংকল্প করেছেন। আমি যে কাজ করি এটা কি ঈশ্বরের কাজ? এটা কি ঈশ্বর প্রদত্ত কাজ? ঈশ্বর কি চান যে আমি এই কাজে নিয়োজিত থাকি? তা সত্ত্বেও আমাদের জীবনযাপনের জন্য তিনি সব কিছু দিয়েছেন এবং সেই জন্য বাইবেলের আমি আজকে যে বিষয় বলতে চাই সেটা হচ্ছে জিরোমীয় 29 অধ্যায়। এই একটা চিঠি, যে চিঠিটা ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে বলেছেন যে তুমি এই চিঠিটা লিখো এবং যে লোক দিগকে বাবিল রাজ নবুখদনেস্বর বন্দি করে নিয়ে গেছেন বাবিল দেশে, তারা যেন সেইখানে থাকে এবং সেই দেশে থেকে তাদের যে করণীয় কাজ সেটা যেন তারা করে এবং কি কি করতে হবে তিনি তাও তাদের বলে দিয়েছেন। হয়তো বর্তমান জগতে ঈশ্বর সেইভাবে আমাদের সঙ্গে কথা বলেন না, কিন্তু তার বাক্য পবিত্র শাস্ত্র আমাদের মধ্যে আছে এবং তার মধ্যে থেকে আমরা জানতে পারি যে ঈশ্বর আমাদের জন্য কি সংকল্প করে রেখেছেন। আসুন আমরা জিরোমীয় 29 অধ্যায় 11 পদ পাঠ করি। এখানে লেখা আছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। তার মানে যে তোমাদের মনে মনে যে চিন্তা আছে যে একদিন আমরা আবারও হয়তো রাজা দাউদের মতো হব, রাজা সলোমনের মতো হব এবং অন্যান্য যারা রাজা ছিল তাদের মতো হব এবং আরো শক্তিশালী হব। কিন্তু আমাদের মাত্র আমি বলছি যে তাদের পাপের জন্য সেই সময় জিহুদীদের, ইসরায়েল সন্তানদের পাপের জন্য তিনি তাদের সেই জেরুসালেমের থেকে অনেক অনেক লোকদের বন্দি করে রাজা নবুখদনেস্বরকে আদেশ দেন যেন তিনি বাবিল দেশে নিয়ে যান এবং এই বাবিল দেশে যখন নিয়ে আসে তখন তাদের জন্য জিরোমীয় একটা চিঠি লেখে
এই চিঠিটার সারমর্ম আজকে আমরা দেখব, একটু বিশ্লেষণ করে দেখি যে এই যে চিঠি হয়তো এত বৎসর আগে, হয়তো 4000 বৎসর আগে জিরোমিও লিখে গেছেন, সেই চিঠি কি আমাদের জন্য প্রযোজ্য? কি সেই চিঠি পড়ে আমরা কি কিছু পেতে পারি নতুন আমাদের জীবনের বাঁচার জন্য এই নতুন বৎসরে? যদি আমরা একটা সংকল্প পাই, যেটা আমরা আমাদের জীবনে 2024 সনে প্রতিফলিত করতে পারি, তখনই আমাদের এইটাই প্রতীত হবে যে আমরা ঈশ্বরের বচন থেকে কিছু পেয়েছি। আর সেটা হলো যে আমাদের এই চিঠিটা কিছু অংশ, প্রথম অংশ আমরা পড়ে দেখি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে জিরোমিওকে ঈশ্বর বলেন, তুমি একটা চিঠি লেখো। 1 থেকে 3 পদের মধ্যে লেখা আছে, এবং বলা আছে এখানে 2 পদের শেষের দিকে লেখা আছে, হিলকিয়ের পুত্র গমরিয়ের হাতে জেরুসালেম হইতে একখানি পত্র পাঠাইয়া দেন। এবং সেই সময় বলছে 3 পদে, জিহুদা রাজ সিদিকীয় বাবিল রাজ নবুকদনেছরের নিকটে ইহাকে পাঠাইয়াছিলেন। সেই পত্রে এই কথা লেখা ছিল। কি কথা লেখা ছিল? 4 পদের থেকে আমরা দেখি যে কেন ঈশ্বর তাদের বললেন যে তোমরা এই কাজ করো। কিন্তু যদি আমরা আরো পড়ি, ওইখানে দেখা যাবে যে এর মধ্যে অনেক ভক্ত ভাববাদীগণ, the false prophets, তারাও এসে বলছে যে না, কোনো দরকার নাই, 2 বৎসরের মধ্যে বাবিল রাজ্য থেকে তোমরা ফিরে আসবে, সুতরাং কিচ্ছু করার প্রয়োজন নেই, তোমরা যাও, আনন্দে যাও, 2 বৎসর থাকো, পরে চলে আসবে। কিন্তু জিরোমিও বলছে 2 বৎসর নয়, ঈশ্বর তাকে বলেছেন যে 70 বৎসর, 70 years তাদের সেই দেশে থাকতে হবে। এবং তিনি কিছু কিছু নিয়মাবলী দিলেন যে সেইখানে তারা কি করবে। 4 পদে লেখা আছে যে আদেশ, এখানে লেখা আছে, আমি যে সকল লোককে জেরুসালেম হইতে বন্দী করিয়া আনিয়াছি তাহাদের প্রতি এই আদেশ। আদেশ হলো 1 নম্বর, তোমরা গৃহ নির্মাণ করিয়া বাস করো, উপবন রোপণ করিয়া ফল ভোগ করো, বিবাহ করিয়া পুত্র কন্যা জন্ম দাও, আপন আপন পুত্র দিগকে বিবাহ দাও ও আপন আপন কন্যা দিগের বিবাহ দাও, তাহারা সন্তান সন্ততি উৎপন্ন করুক, এই প্রকারে তোমরা হ্রাস না পাইয়া সেখানে বর্ধিত হও। 5 এবং 6 পদে তাদের করণীয় কাজ, তোমরা হ্রাস না হইয়া মাত্র মানেটা কি? মানে তোমরা যেন ছোট না হয়ে যাও, তোমাদের সংখ্যা যেন ছোট না হয়। তোমরা বল, আচ্ছা ঠিক আছে, আমরা এখন বন্দি দেশে আছি, কি দরকার আছে বিবাহ করার, কি দরকার আছে ছেলে মেয়ে করার, তারা তো এখানেই থাকবে। কিন্তু ঈশ্বর বলছে না, তোমরা এই দেশে থেকে তোমরা তোমাদের যে জনসংখ্যা আছে সেটা বাড়াও এবং তাদের শিক্ষাও দাও ঈশ্বরের বিষয়, যে আমরা কেন এইখানে আছি, কেন আমরা এদের সঙ্গে মিলেমিশে শান্তিতে থাকব, কেন আমরা এদের সঙ্গে একত্রে
এদের কথা মেনে চলব। তার কারণ যে আমরা যেখানে আছি, আমরা যদি তাদের সঙ্গে মারামারি করি, ঝগড়া করি, আমাদের উপরে একের উপরে এক তো আমরা পরজাতি, জেরুসালেম থেকে এসেছি, এবং এখন যদি আমরা সেইখান থেকে বের হয়ে এইখানে এসে যদি ঝগড়াঝাটি করি, তো আমাদের তো সমস্যা আরও বাড়বে। সেজন্য তিনি 7 পদে লিখেছেন যে এই সমস্যাটা তোমরা না বাড়িয়ে এই সমস্যাটা সমাধান করো এইভাবে। এখানে লেখা আছে, আর আমি তোমাদিওকে যে নগরে বন্দী করিয়া আনিয়াছি তথাকার শান্তি চেষ্টা করো ও সেখানকার নিমিত্ত সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, কেননা সেখানকার শান্তিতে তোমাদের শান্তি হইবে। ইংরেজিতে অন্যরকম লেখা আছে, বলতে যে সেই দেশ, ইফ দে প্রসপার ইউ টু উইল বি প্রসপারাস। যদি তারা বাড়ে তার সঙ্গে তোমরাও বাড়বে, যদি তারা ভালো থাকে তোমরাও ভালো থাকবে। সুতরাং সেই জন্য নতুন নিয়মে আমরা যদি কোনো এক সময় দেখি যে সেখানে আছে যে তোমাদের শত্রুদের জন্য প্রার্থনা করো, আমিও বলি আমাদের শত্রুদের জন্য আমাদের প্রার্থনা করা প্রয়োজন। যারা আমার উপরে অত্যাচার করে, যারা আমাদের উপরে চোখ রাঙায়, যারা আমাদের কুকথা কটু কথা বলে, আমরা তাদের জন্য প্রার্থনা করি, বলি ঈশ্বর তুমি এদের শুদ্ধি নাও। তারপরে আমাদের এখানে লেখা আছে যে তারপরেও যদি এসে কেউ বলে এবং আমাদের মধ্যে যদি কোনো রকম গুজব অথবা বিভ্রান্তিকর কথা বলে, ঈশ্বর তারও আমাদের কাছে দিয়ে গেছেন। তার সেটা হচ্ছে 8 পদ, 8 এবং 9 পদে এখানে লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তোমাদের মধ্যে উপস্থিত তোমাদের ভাববাদীগণ ও মন্ত্রজ্ঞ লোকেরা তোমাদিগকে না ভুলাউক, এবং তোমরা যে সকল স্বপ্ন ঘটাইয়া থাকো সেই সকলে মনোযোগ করিও না, কেননা তাহারা তোমাদের কাছে মিথ্যা করিয়া আমার নামে ভগবানী বলে, আমি তাহাদিগকে প্রেরণ করি নাই, ইহা সদাপ্রভু কহেন। যদি কেউ আমাদের কাছে ভুল প্রচার করে, বিভ্রান্তিকর কথা বলে, যদি আমরা দেখি যে সে ঠিক কথা বলছে না, যেটা বাইবেলের অনুরূপ নয়, যেটা আমাদের চার্চের বা আমাদের মণ্ডলীর উপযোগী নয়, যদি কেউ সেই রকম কথা বলে, আমাদের কাছে এইটা বিচার্য। এবং তিনি এখানে বলেছেন যে এইটা আমার কাছে বিচার্য, যে আমি তাদের এই ভুল শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে বিপথে যাওয়ার জন্য, ভুল ভ্রান্তি করার জন্য আমি তোমাদের পাঠাইনি। ঈশ্বর যে শুধু আমাদের সংকল্পই করেন না, তিনি সেই সংকল্প বাস্তবায়িত করেন। তিনি আমাদের চারপাশে বেড়া দেন। যেমন শয়তান ঈশ্বরকে বলল, সেই ইয়োবের সময়, যে তুমি কি তার চারপাশে বেড়া দিয়ে রাখো নাই? ঈশ্বর বেড়া দেন, কিন্তু সেই বেড়া আমরা না দেখলেও ঈশ্বর দেখেন। শয়তান জানেন আমাদের কি বেড়া আমাদের সামনে দেয়া আছে।
আমার গলাটা একটু খারাপ। সরি। বস্তুত 10 পদে লেখা আছে, বস্তুত সদাপ্রভু এই কথা কহেন, বাবিলের সম্বন্ধে 70 বৎসর সম্পূর্ণ হইলে আমি তোমাদিগকে তত্ত্বাবধান করিব ও তোমাদের পক্ষে আমার মঙ্গল বাক্য সিদ্ধ করিব, তোমাদিগকে পুনর্বার এই স্থানে ফিরাইয়া আনিব। কি সুন্দর কথা! আমরা কেন ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস করতে পারি না? কেন আমাদের মধ্যে নিশ্চয়তা আসে না? কেন তার কথার উপরে কেন আমরা আমাদের আশা রাখি না? আর তা যদি আমরা না করতে পারি, তখনই আমাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। যেমন আমরা যদি দেখি, একটু চিন্তা করে, যে যাকব 4 অধ্যায় এখানে লেখা আছে যে তোমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি সমস্ত কোথা থেকে আসে। যদিও আমি এখানে দেখিনি এই সমস্ত ব্যাপারে, তো তোমাদের মধ্যে এই সমস্ত কেন আসে? কারণ তোমরা যা চাও তা পাও না। আর তোমরা কিসের জন্য চাও? যেন তোমরা তোমাদের অভিলাষা সিদ্ধ করতে পারো। তোমাদের অভিলাষা মানে আমার ইংলিশে বলে সেলফ গ্র্যাটিফিকেশন, আপনার সন্তুষ্টির জন্য। শুধু আমারই হবে, আর কারো হবে না। আমি শুধু আমার জন্যই প্রার্থনা করব, আমার পরিবারের জন্য প্রার্থনা করব, আমি এবং আমার পরিবার, আর কেউ নয়। ঈশ্বর সেটা চান না। তিনি বলছেন যে আমরা সমষ্টিগতভাবে যখন আমরা থাকব, তখন আমরা সমষ্টিগতভাবে আমাদের জীবন যাপন করতে পারব। আর এই সমষ্টিগতভাবে যখন আমরা থাকি, তখন আমার মধ্যে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব অটুট থাকে, এটা ছিঁড়ে যাবে না। আর ঈশ্বর সেই চান যেন আমরা এই সমস্ত কাজ করি। আর তখনই বলছেন যে আমি তোমাদের ভালো চাই, তোমাদের জন্য ভালো চিন্তা করি। আমরা ঘুরে ফিরে সে 11 পদে আসি। কেননা সদাপ্রভু কহেন, আমি তোমাদিগকে তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি। সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। 12 পদে লেখা আছে, আর তোমরা আমাকে আহ্বান করিবে, আহ্বান মতো ডাকিবে, এবং গিয়ে আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আমাদের ঈশ্বরের কাছে আসতে হবে। ঈশ্বর তো আছেন, ঈশ্বর তার জায়গায় বর্তমান, তিনি তার জায়গায় দাঁড়িয়ে আছেন। তিনি তার কথার খেলাপ করেন না। এদিকে থেকে ওদিক বা ওদিকে থেকে এদিক তিনি করেন না। আমরা ঈশ্বরের কাছে দূরে সরে যাই। সুতরাং ঈশ্বর বলছে যে তোমরা আমার কাছে আইসো, আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো। তাহলে আমি কি করব? আমি তোমাদের ভালো রাখবো না, রাখার চেষ্টা করব। আমি তোমাদের ভালো রাখবো। সেই জন্য 13 এবং এখানে লেখা আছে যে ঈশ্বর তিনি চান যেন আমরা তার কাছে থাকি। এখানে লেখা আছে, আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে, আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ্য পাইতে দিব। ইহা সদাপ্রভু বলেন, এবং আমি তোমাদের বন্দী দশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি, সে সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ইহা সদাপ্রভু বলেন। এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দী করিয়া আনিয়েছি, সেই স্থানে তোমাদের পুনর্বার লইয়া যাইব।
এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, এটা আমার প্রতিজ্ঞা না। ঈশ্বর বলছেন যে আমি তোমাকে যেভাবে নিয়ে আসছি সেইভাবেই আমি তোমাকে তোমার দেশে নিয়ে যাব। শুধু তিনি এইটুকুই চান আমাদের কাছে। যেমন আমরা যদি দেখি দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদে এখানে লেখা আছে যে সমস্ত লোক আমাকে ঈশ্বর বলে মানে, যারা আমাকে ঈশ্বর বলে মানে এবং যারা বলে যে ঈশ্বর আমার উপরে আছেন, তারা যদি নম্র হইয়া আমার প্রতি ফিরে, আমি তাদের প্রার্থনা শুনব এবং তারা যদি আমার মুখ দেখার চেষ্টা করে, আমি আমার মুখ তাদের দেখাবো এবং তারা যদি তাদের দুষ্ট পথ থেকে ফিরে আসে, আমি তাদের সেই দুষ্ট পথ থেকে ফিরে আসার জন্য আমি তাদের প্রার্থনা শুনে স্বর্গ থেকে তাদের উপরে আশীর্বাদ করব। এবং তিনি বলছেন যে আমি তাদের শুধু পাপ সকল ক্ষমা করব না, বলছে যে আমি তাদের যে জমি আছে, যে তাদের দেশ আছে সম্পূর্ণ, সেই দেশকেও আমি আশীর্বাদ করব। ইংলিশে লেখা আছে হিল দ্য ল্যান্ড। এখানে লেখা আছে, শেষ পরে লেখা আছে অ্যান্ড উইল হিল দেয়ার ল্যান্ড। তাদের কি করব আমি? তাদের যে জমি আছে সেটাও আমি আশীর্বাদ তার উপরে করব। সুতরাং আসুন, আমরা এই নতুন বছরে অনেক কিছুই তো আমরা করব, অনেক কিছুই আমরা করতে চাইব, কিন্তু যদি আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই এবং সেই সংকল্প যদি আমরা করি যে আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে গিয়ে এই সমস্ত কাজ করব, সেটা কিন্তু হবে না। সুতরাং এই 2024 সালে আমার এইটুকুই আপনাদের কাছে অনুরোধ এবং বিনীত প্রার্থনা, যেন আমরা ঈশ্বরকে ছেড়ে দূরে না যাই। ঈশ্বর আমাদের কাছে আছেন, আমরাই দূরে যাই। সুতরাং ঈশ্বর আমাদের সঙ্গে থাকুন, এই আমার প্রার্থনা। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন।